আপনারা দেখছেন বাংলা এগিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দীঘায় গড়ে উঠেছে এক জগন্নাথ ধাম। সে যেন বলা যেতে পারে এক নজিরবিহীন স্থাপত্য। এখন মানুষ ঘরে বসে পাচ্ছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই বুদ্ধিকে বাস্তবায়িত করছে পৌর প্রতিনিধিগণ। সেরকমই এক দৃশ্য দেখা গেল 81 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জুঁই বিশ্বাসের দ্বারা। একদম ঘরে ঘরে গিয়ে হাতে তুলে দিলেন সবার হাতে প্রসাদ। আসুন দেখে নিই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধির সঙ্গে। চলেন চলে 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 এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাটা এত সুন্দর যে মানে একটা শিল্প সংস্কৃতি হতে পারে, দীঘার মতো জায়গায় এত সুন্দর যে আর্কিটেকচার হতে পারে, এত সুন্দর মন্দির, সেটা নিজে চোখে না দেখলে কারোর পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। এত সুন্দর মন্দির ওখানে হয়েছে জগন্নাথ দেবের, এবং আপনারা জানেন মানে এটা সবাই জানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন সেই মন্দির দেখার জন্য। আর আমাদের হয়তো যাদের সুযোগ হয়েছে সবাই হয়তো গিয়ে তার দর্শন করে এসেছেন। যারা দর্শন করেননি বা যারা এখনো জানেন না তাদেরকে অবগত করা হচ্ছে, তারাও জানতে পারছেন যে এখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এত সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে। আর সেই মন্দিরের প্রসাদ যখন মানুষ বাড়িতে পাচ্ছেন তারা সত্যি খুব আনন্দিত হচ্ছেন যে বাড়িতে বসে যদি প্রসাদ পাওয়া যায়, সেটা একটা মানে আমাদের সরকার এটা একটা নতুন উদ্যোগ নিয়েছেন, এটা কখনো কোনো সরকারের আমলে হয়নি। মানুষ খুশি। যখন উদ্বোধন হয়েছিল সেই সময় বিজেপি নেতা দিলীপ ঘোষ এই নিয়ে এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এখানে আমার মনে হয় রাজনীতির জায়গাতেই হয়, কিন্তু আমরা অনেক সময় দেখেছি দিলীপবাবু শুধুমাত্র মন্দিরে গেছেন বলে অনেক সময় খেলাও দেখতে যান, অনেক সময় বিভিন্ন শিল্প সংস্কৃতি সিনেমাও দেখতে যান। তো এটা তিনি যে কোনো রাজনৈতিক দলেরই লোক হতে পারেন না কেন, মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, খেলা দেখতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, এটা তো প্রত্যেকের পার্সোনাল চয়েস, পার্সোনাল লাইফ। এতে কটাক্ষ করার কিছু আছে বলে তো আমার মনে হয় না। 21শে জুলাই যেরকম প্রত্যেক বছরই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই দিন কাউকে ডাকতে হয় না যে মিছিলে চলো, দেরি হয়ে যাচ্ছে। অন্যদিন হয়তো তাও বলতে হয় যে চলুন মিছিল আছে। 21শে জুলাই কাউকে মনে করাতে হয় না। 21শে জুলাই প্রত্যেক পার্টি কর্মীর কাছে একটা আবেগের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ধর্মতলায় যে যেতে হবে এটা প্রত্যেকেই জানে, তাই এটা নিয়ে একটা বাড়তি উদ্দীপনা তো থাকেই। এবং কিছুদিনের মধ্যেই হয়তো 1 তারিখ 2 তারিখের পরেই হয়তো পুরো ওয়ার্ডে ফ্লেক্স লেগে যাবে। 21শে জুলাই প্রচার শুরু হয়ে যাবে, 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভা শুরু হয়ে যাবে। 21শে জুলাই এটা আমাদের একটা আবেগের দিন। অনেকগুলো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এত মানুষের আশীর্বাদ, ভালোবাসা সবই আজকে যা পেয়েছি এদের বিনিময়। এরা যদি না সেদিনকে বলিদান দিতেন বা আত্মত্যাগ করতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা আমরা দেখতে পারতাম না। তো অবশ্যই এটা আমাদের জন্য একটা বাড়তি পাওনা 21শে জুলাই। দেখতে থাকুন বাংলা এগিয়ে।